নমস্কার, দীপক মাহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। ভোটের এই উত্তপ্ত আবহে আছেন কেমন সবাই? আমি তো ভালো নেই বলতেই পারি। প্রচুর কাজের চাপও রয়েছে এবং যেভাবে প্রতিনিয়ত দেখছি চোখের সামনে যা ঘটনা, তাতে সত্যি বিচলিত। কালিয়াচক কাণ্ডের পরে সুপ্রিম কোর্ট খুব নড়ে চড়ে বসেছে। মানে কিছু কথা না বললেই নয়। সুপ্রিম কোর্টের উপর আস্থা এবং শ্রদ্ধা রেখেই বলছি বিচারকদের উপরে। আজ বিচারকরা আক্রান্ত, সুপ্রিম কোর্ট সাথে সাথে এনআইএ আরো অনেক কিছু তদন্ত, প্রচুর গ্রেপ্তার, পুলিশে 6 লাখ, সেনাবাহিনী নেমে গেছে, অনেক কিছু হওয়াটা উচিত ছিল না। বিচারপতিদের শ্রদ্ধেয় মানুষ, তারা এইভাবে আক্রান্ত হবেন একটা কাজের জন্য গিয়ে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং তাতে তো সেখানকার প্রশাসন যে ফেল করেছে এটুকু বলাই যায়। সেখানকার জেলা প্রশাসন, বিশেষ করে জেলা শাসক এবং জেলার যিনি এসপি আছেন বর্তমানে তিনি, তাছাড়া কালিয়াচকের যিনি বিডিও, কালিয়াচকের ওসি, মানে কালিয়াচক থানার আইসি, এরা সবাই ফেলিওর এবং এরা একটা গভীর চক্রান্ত চলেছে এটুকু নিশ্চিত। এবং হয়তো এতটা বাড়াবাড়ি হবে তারা বুঝতে পারেনি, সেটা এমন একটা জায়গায় পৌঁছেছে এবং সুপ্রিম কোর্ট এভাবে স্টেপ নেবে সেটাও হয়তো তারা আশা করতে পারেনি। আর আপনারা কজন কালিয়াচক গেছেন আমি জানি না, কিন্তু আমি বেশ কয়েকবার কালিয়াচক গেছি। কালিয়াচকে বহু ঘটনা হয়েছে, থানা পুড়িয়ে দেওয়ার থেকে আরম্ভ করে কি হয়নি কালিয়াচক। সুজাপুরের রাস্তার ধারে একটা মসজিদ আছে, আপনি যদি শুক্রবার যান ওখানটা দিয়ে, কয়েক হাজার মানুষ ওখানে জমায়েত হন এই শুক্রবারে তাদের ধর্মীয় নামাজ পড়ার জন্য। এবং কালিয়াচকের আম বিখ্যাত, নেগড়া আম প্রচুর কালিয়াচকে বিক্রি হয়। আপনার লিচু কালিয়াচকে বিখ্যাত, বেশ লিচু প্রচুর পাওয়া যায়। কালিয়াচকের একটা সাইডে রেশম তাঁতের যে রেশম, সেই রেশম উৎপাদন হয় একটা সাইডে, সেটা দেখতেও আমি গেছি। ফলে কালিয়াচকের ভিতরে বাজারটা বিভৎস ঘিঞ্জি, এখন তো ঢোকাই যায় না। একটা বড় মার্কেট এবং বাংলাদেশ বর্ডারটা খুব একটা দূর নয়। যে মোথাবাড়ির কাণ্ড হয়েছে, যেখানে মোথাবাড়িতে কালিয়াচকের মধ্যে পড়ে, সেই মোথাবাড়ির কাণ্ড তো আপনারা সবাই দেখেছেন। ফলে এটা জায়গাটা চিরকালই বাংলাদেশে প্রচুর ইনফিল্ট্রেট হতো। এখানে কালিয়াচকেই সবচেয়ে বেশি বোধহয় অবৈধ টাকার লেনদেন হয়। মানে বাংলাদেশ থেকে প্রচুর টাকা ঢোকে, নেপাল থেকে টাকা ঢোকে, ফেক কারেন্সির কথা বলছি আমি। সেখানে কিন্তু কালিয়াচক 1 নম্বরে ভারতবর্ষের ছিল। এখন কিছুটা কমেছে এই নোটবন্দির পরে, কিন্তু কালিয়াচক বরাবরই শীর্ষস্থান দখল করতে এসব ব্যাপারে। সেই কালিয়াচকে গন্ডগোল হবে, এটা স্বাভাবিক জিনিস এশায়াত নিয়ে। এবং যেভাবে চারদিকে রাজনীতি চলছে, উত্তপ্ত রাজনীতি, যেভাবে উস্কানো চলছে, তাতে এটা হওয়াই স্বাভাবিক। সাধারণ মানুষ তো আর এত বোঝেন না। আমরা সবাই না এই রাজনীতিবিদদের কথাতে প্রভাবিত হই, রাজনীতিবিদদের কথাতেই চলি, ফলে সমস্যা হয় সেই জায়গায়। তারপরে কিন্তু সবাই হাত তুলে দেয়। আজকে এনআইএ তদন্ত করে যাদেরকে ঢোকাবে, বুঝতে পারছেন, এনআইএ যদি ঢোকায় তার ওই ছাড়া পাওয়া যে কি জটিল জিনিস, যারা এনআইএর তদন্তের ভুক্তভোগী তারাই একমাত্র জানে। ফলে গন্ডগোল করাটা অনেক সহজ ছিল, আজকে কিন্তু জটিল পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এখনো অবধি তর্জন গর্জন চলছে চারদিকে। আমি কোনো রাজনীতির কথা বলছি না, রাজনীতি যে যার নিজের মতো করে রাজনীতি করছে, কিন্তু এই রাজনীতির রুটি যে সেঁকা চলছে এটা নিয়ে চারদিকে, অত্যন্ত দুর্ভাগ্য। এখন প্রচুর মানুষের নাম বাদ গেছে এটা ঘটনা, কিন্তু এটা হতো না। আমি অনেক জনের সাথে কথা বলেছি, হয়তো এই বিচারকরা যদি না ঢুকতেন তাহলে হয়তো অনেকেরই নাম লিস্টে থেকে যেত, মানে ইআরও বা ডিএম লেভেলে থেকে অনেকের নামকে জাস্টিফিকেশন করে ঢুকিয়ে দেওয়া যেত। কিন্তু এটা কিন্তু শাসক দল এই বিপদটা ডেকে এনেছে, এটুকু বলাই যায়। এত সব তজন গজন না করে যদি শুধুমাত্র এশায়ারটা হতো, মনে হয় না এত দুর্ভাবনার কিছু ছিল। যাই হোক, এখন রাজনীতি কোন দিকে বাঁক নিচ্ছে সব সময় সে রাজনীতিবিদরাই জানেন। তারা হয়তো জানেন না আগামী দিনে, আগামীকাল কি করবেন, আগামী পরশু কি করবেন। একটা ব্যাপক বিশৃঙ্খলা আগামী বিধানসভা ভোটে যে হতে যাচ্ছে এটুকু বলাই যায়। প্রচুর মানুষ ভোট দিতে পারবেন না, কারণ এই অ্যাডজুকেশনে যারা ছিলেন আর কি, সেটা কতটা কমপ্লিট হবে বলা হচ্ছে 6 তারিখ 7 তারিখের মধ্যে কমপ্লিট করা হবে। এবং তাতে
এখন অব্দি এক্সপেকটেশন 25-30 লাখ মানুষের নাম আবার বাদ যেতে পারে। তারা ট্রাইব্যুনালে কবে যাবে, কবে তারা ভোট দিতে পারবে জানি না। আদৌ ভোট হবে কিনা সেটাও আমার মাঝে মাঝে সন্দেহ লাগছে, যে এই যদি কেস হয়, ট্রাইব্যুনালে যাওয়ার যদি কোনো মানুষ বলেন যে আমি কেন ভোটাধিকার পাবো না, সেই নিয়ে যদি কেস হয়, গণতন্ত্রে তো প্রত্যেকের ভোটাধিকার থাকা দরকার। যারা এই দেশের নাগরিক, একটা নাগরিকেরও যাতে ভোট দিতে তিনি বাদ না পড়েন, ভোটার লিস্ট থেকে বাদ না পড়েন, সেটা তো তার গণতান্ত্রিক অধিকার। সে অধিকারকে কেউ বঞ্চিত করতে পারে না, সুপ্রিম কোর্টও পারে না, আর ইলেকশন কমিশনও পারে না। ফলে কোথায় যাবে আমি জানি না, কি পরিস্থিতি দাঁড়াবে। একটা মাঝে মাঝে সন্দেহ হয়, কি জানি আবার ভোট না পিছিয়ে যায়। যাই হোক, সে তো প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, আমরা জানতে পারবো। কিন্তু এটুকু বলা যায় যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত। আমরা বেশ কয়েকদিন ধরে আমি কয়েকটা নির্বাচনী সভা কভার করছিলাম, তাতে মমতা ব্যানার্জিকে এর আগে মানে এই মুডে কখনো দেখিনি। কিনা তার বাচনভঙ্গি যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে, শুনতেও অস্বস্তি লাগছে তার ভাষণ। বরঞ্চ অভিষেক ব্যানার্জি বলতে গেলে অনেক অনেক বেশি সংযত ভাবে অভিষেক কথা বলছেন। বাকি বিরোধী নেতা নেত্রীরাও যথেষ্ট উত্তপ্ত কথা বলছেন, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সবাই। এমনকি অধীর চৌধুরীও এখন দেখছি বেশ গর্জে উঠছেন। আইএসএফের প্রার্থী আর আইএসএফের যিনি আছেন তিনি তো বটেই। ফলে একটা উত্তপ্ত, এবং সিপিএম কে তো বলতে হবে না, তারা মোটামুটি যতই করুক আমার মনে হয় না সিপিএম খুব একটা ভালো কিছু করতে পারবে। ফেসবুকে বা এই সোশ্যাল মিডিয়াতেই মনে হচ্ছে সীমাবদ্ধ হয়ে যাবে তারা। কিন্তু এই পরিস্থিতি, আজকে বিচারকরা আক্রান্ত হয়েছেন বলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা তো সাধারণ মানুষ বারবার আক্রান্ত হচ্ছে। কেন তখন এটা সুপ্রিম কোর্ট কেন তখন নজরদারি করেনি? আজকে তার আন্ডারের বিচারকরা বিপদে পড়েছে বলে এনআইএ অনেক কিছু ধর পাকড় হচ্ছে, বারবার ধরে আক্রান্ত হয়েছে মানুষজন, তখন কিন্তু সুপ্রিম কোর্ট নাক গলায়নি। বিশ্বাস করুন, বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রেখে বলতে হচ্ছে আজকে কেন, কারণ বিচারকরাই কি মানুষ, আর সাধারণ মানুষ কি মানুষ নয়? আক্রান্ত তো পশ্চিমবঙ্গের মানুষ সেই বামফ্রন্টের জমানা থেকে হচ্ছে এই ভোট নিয়ে। কতটুকু দেখেছেন অ্যাকশন? কাগজে কলমে অনেক কিছু শুনি, ভর্ৎসনা করা হচ্ছে। কিসের ভর্ৎসনা? কজন আমলা শাস্তি পেয়েছেন আপনি বলতে পারবেন? গত পঞ্চায়েত ভোটটা যেভাবে মেসাকার হয়েছিল, আপনারা কতটা দেখেছেন জানি না, আমরা চোখের সামনে দেখেছি। কজন আধিকারিক বিরুদ্ধে কে অ্যাকশন নিয়েছিল বলুন তো? বারবার কিন্তু কোর্টে ছুটেছে সবাই। এখনো যে গরম গরম ভাষণ চারদিকে দিচ্ছে, কটা রেস্ট্রিকশন করেছে? কেন সুপ্রিম কোর্ট এই জায়গায় বলতে পারছে না যে এভাবে মানুষজনকে উত্তপ্ত করা যাবে না, এভাবে নির্বাচন কমিশনকে এভাবে দেখে দেওয়া যাবে না? নির্বাচন কমিশন যদি একটা স্বশাসিত সংস্থা হয়, কেন যে যা খুশি বলে যাবে তার উপরে? আজকে বিচারকরা আক্রান্ত হয়েছে বলে ছুটোছুটি চলছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা প্রশ্ন থাকবেই। সাধারণ মানুষ কোথায় যাবে? দিন আসছে, 23 তারিখে জানি না কি হবে, 29 তারিখে জানি না কি হবে, কিন্তু খুব একটা যে সহজ হবে না সে বলাই যায়। এখন অবধি চারদিকে ধমক চমক চলছে, কি বিরোধী পক্ষ কি শাসক পক্ষ, কেউ কম যায় না। মানুষ কিন্তু কতটা ভোট দিতে বেরোবেন এবং কতটা ভোট দিয়ে শান্তিতে থাকবেন, সেটা কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। জঙ্গলমহল বরাবরই শান্ত, জঙ্গলমহল নিয়ে অতটা টেনশন আমাদের নেই, কিন্তু বাকি 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, দিনাজপুর, কুচবিহার, কি হবে এগুলোর অবস্থা? আমরা বুঝে উঠতে পারছি না। সবাই ভালো থাকুন, নিজেদের কোনো কিছু দিয়ে অনুপ্রাণিত হবেন না, নিজেরা ভাবুন কে আপনাকে কর্মসংস্থান দিতে পারবে, কারা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে। বর্তমান সবাই দেখবে, আশ্বাস অনেকে দেবে, কিন্তু ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত থাকবে, কার হাতে ছেলে স্বাস্থ্য শিক্ষা ভালো থাকবে, সবকিছু দেখে ভোট দিন। ভোট দিন নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা করে, সমস্ত কিছু দেখে শুনে, এবং সেটাই গণতন্ত্রের জয় হবে তবেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।